প্রতিটি জিনিস মূল্যবান। আমরা যদি সেগুলি যথাযথভাবে সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করতে পারি, সেগুলো আমাদের অনেক কাজে ব্যবহার হয়। কাজে সেদিকে দৃষ্টি রেখেই আমি বারবার আগেও বলেছি, এখনও, যে সেগুলি সংরক্ষণের ব্যবস্থা, সেগুলি যথাযথভাবে মানে জবাই করার পর এটাকে কাটা এবং সেটাকে যথাযথভাবে কীভাবে সংরক্ষণ করা যায় বা কীভাবে কাজে লাগবে, সেই ব্যবস্থাগুলি কিন্তু আমাদের করা দরকার এবং এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া দরকার বলে আমি মনে করি। কাজে সেই উদ্যোগটা আপনারা নেবেন, সেটাই আমরা চাই। যে কোনো জিনিস ফেলা যায় না, কারণ একটা পশু জবাইতে শুধু মাংসটাই আমরা নেব না, সাথে সাথে তার সেই রক্ত সংরক্ষণ করা, হাড়, বর্জ্য সব কিছুই কিন্তু কাজে লাগে। সেটা কিভাবে আমরা কাজে লাগাবো এবং কীভাবে এটা ব্যবহার করব, এবং এর ভিতরে অনেক কিছু রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করার সম্ভাবনা আছে, সেটাও আমাদের করতে হবে। আর বিদেশে যাতে আমরা এই হালাল মাংস বা যা প্রয়োজন সেগুলি পাঠাতে পারি, সেদিকেও ব্যবস্থা করতে হবে। সবথেকে বড় কথা, পশু চিকিৎসা। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আমাদের পশু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রায় 470টা উপজেলায় এরা যাচ্ছে, চিকিৎসা দিচ্ছে। কিন্তু সেই সাথে সাথে আমাদের এই ভেটেরিনারি সাইডটার দিকে আরও দৃষ্টি দেওয়া দরকার। আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায়, আগে কিন্তু ঢাকায়ও ছিল পশু হাসপাতাল। আমরা এই যে জায়গাটায় আছি, এখানে কিন্তু এক সময় বিরাট ডেয়ারি ফার্ম ছিল। ডেয়ারি ফার্মের সাথে সাথে কিন্তু এখানে কিন্তু এই পশু চিকিৎসারও ব্যবস্থা ছিল। কিন্তু আইয়ুব খান আমলে এটাকে সেকেন্ড ক্যাপিটাল ঘোষণা দিয়ে এই বিশাল ডেয়ারি ফার্মটাকে নষ্ট করে, পোলট্রি ফার্মটাকে নষ্ট করে। যাই হোক, আমাদের 8টা বিভাগ, আমাদের 64টা জেলা, আমাদের বিভিন্ন অঞ্চল ভিত্তিক যদি আমরা এভাবে ফার্ম তৈরি করতে পারি, পশু চিকিৎসার ব্যবস্থা করতে পারি এবং সংরক্ষণাগার তৈরি করতে পারি, আমরা হয়তো এখন আমাদের সংরক্ষণের পাশাপাশি আমাদের এই মাংস, চামড়া যা যা আছে সব কিছুই সংরক্ষণের ব্যবস্থা করে কোনো জিনিস যেন অপচয় না হয়, সবটুকুই যেন আমরা আমাদের আর্থিক কাজে ব্যবহার করতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। অর্থাৎ আমাদের পশু পাখি প্রাণীর খাদ্য, সেটাও যেন নিরাপদ খাদ্য হয়, কারণ এই খাদ্য মানুষের শরীরে যেন কোনো ক্ষতি না করে, সেদিকেও দৃষ্টি দিতে হবে। সেটা একেবারে মৎস্য থেকে শুরু করে আমাদের সমস্ত যেগুলি আমাদের পালিত পশু পাখি সবই, এসব দিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আর বাংলাদেশ, আমরা তো ফার্মাসিউটিক্যাল বিশেষ করে উৎপাদনে যথেষ্ট অগ্রগামী। সেখানে আমাদের এই যে পশু পাখির জন্য ভ্যাকসিন তৈরি করা আর উন্নত মানের করা, এবং সেইগুলিও আমরা নিজেরাই কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে পারি। তবে আমি আবার বলবো, আমি চাই বেসরকারি খাত এগিয়ে আসুক। আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই, এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক, সেটাও আমরা চাই। শুধু একটা পাশ করে চাকরি পিছনে না ছুটে সবাই নিজের উদ্যোগে যদি একটা এই ব্যবসা বাণিজ্য করে, তাহলে কিন্তু আপনি দেখবেন আমরা যথেষ্ট এগিয়ে যেতে পারবো।